আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পয়েন্টে। বন্ধুরা, কল্পনা করুন তো এমন এক মুহূর্তের কথা যখন পৃথিবীর বুক থেকে একটি সুপার পাওয়ারের দাপট চিরতরে মুছে যাওয়ার ঘণ্টা বাজছে। আমরা কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছি? মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী, আর মাটির নিচে চলছে এমন এক প্রস্তুতি যা পুরো পৃথিবীকে তছনছ করে দিতে পারে। ইরানের পার্লামেন্ট থেকে আসা এক ভয়াবহ হুঁশিয়ারি আজ হোয়াইট হাউস থেকে তেল আবিব পর্যন্ত কাঁপন ধরিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনারা কি জানেন 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করার অর্থ আসলে কি? এটি কোনো সাধারণ অর্থ নয়, এটি এক ভয়ঙ্কর বোমা বানানোর একদম শেষ ধাপ, আর এই ধাপটাতেই চলে যাচ্ছে ইরান। বন্ধুরা, ট্রাম্প প্রশাসন যখন দায়িত্বভিজ্ঞতার সঙ্গে ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, ঠিক তখনই তেহরান তাদের তুরুপের তাসটি টেবিলের উপর রেখেছে। ইরানের পার্লামেন্টের মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি ইরানের মাটিতে আর একটিও আঘাত আসে তবে তারা সরাসরি 95% বিশুদ্ধ ইউরেনিয়াম তৈরি শুরু করবে। বন্ধুরা, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এতদিন বলছিলেন ইরানের সেই সক্ষমতা কম, কিন্তু ইরানের এই আত্মবিশ্বাস বলে দিচ্ছে পর্দার আড়ালে অনেক কিছু ঘটে গেছে। হয়তো রাশিয়ার কোনো গোপন প্রযুক্তি কিংবা উত্তর কোরিয়ার কোনো দুর্ধর্ষ ফর্মুলা ইতোমধ্যে তেহরানের ল্যাবরেটরিতে পৌঁছে গেছে। বন্ধুরা, ট্রাম্প যখন বলছেন যে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে, তখন তিনি আসলে নিজের দেশের অর্থনীতির কফিনের শেষ পেরেক ঠুকছেন। আমেরিকা আর ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের খবর আসার পর থেকে পুরো ইরান এখন একটি আগ্নেয়গিরির মতো হয়ে পড়েছে। বন্ধুরা, আপনারা কি ভাবতে পারেন একটি দেশের সর্বোচ্চ নেতার রক্ত যখন রাজপথে ঝরে তখন সেই জাতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে? তেহরানের রাস্তায় এখন কান্নার রোলের বদলে যুদ্ধের হুঙ্কার শোনা যাচ্ছে। ইরান এখন আর শুধু রক্ষণাত্মক নয়, তারা এখন মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। বন্ধুরা, ইরানের হাতে এখন যে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, তা দিয়ে তারা অনায়াসেই টার্ডি বম তৈরি করতে পারে, ইসরায়েলের প্রধান শহরগুলোকে ব্যবসায় অযোগ্য করে দিতে পারে। কিন্তু তাদের লক্ষ্য এখন আরও বড়, তারা সরাসরি নিউক্লিয়ার ওয়ারহেড তৈরির একদম দ্বার প্রান্তে চলে যাচ্ছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ডার উপর আঘাত হানার পরিকল্পনা করছে। বন্ধুরা, ট্রাম্প হয়তো ভাবছে চীন সফরে গিয়ে শি জিনপিংকে দিয়ে ইরানকে থামাবেন, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। চীন ভালো করেই জানে ইরান যদি পতন হয় তবে আমেরিকার পরবর্তী লক্ষ্য হবে বেইজিং। তাই বন্ধুরা, মস্কো আর বেইজিং এখন ইরানকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে রাজি নয়। রাশিয়া ইতোমধ্যে ইরানকে তাদের S-400 সিস্টেমের উন্নত সংস্করণ এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি দিয়ে ঢেকে ফেলেছে। বন্ধুরা, আপনারা কি খেয়াল করেছেন হরমুজ প্রণালীতে ইরান যখন আত্মঘাতী তিমি বা ডুবো ড্রোন নামাচ্ছে তখন মার্কিন নৌবাহিনী কতটা আতঙ্কিত হয়ে পড়ছে? এই ছোট ছোট ড্রোনগুলো যখন আমেরিকার বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ারের নিচে গিয়ে বিস্ফোরণ ঘটায়, তখন ট্রাম্পের দাপট কোথায় গিয়ে ঠেকে? বন্ধুরা, ইরান এখন আর একা নয়, তাদের সাথে আছে হিজবুল্লাহর হাজার হাজার মিসাইল, ইয়েমেনের হুতিদের দুর্ধর্ষ ড্রোন বাহিনী এবং ইরাকের প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগুন নিয়ে খেলছেন, আর সেই আগুনে ঘি ঢালছেন ডোনাল্ড ট্রাম্প। তারা ভেবেছিলেন খামেনিকে হত্যা করলে ইরান ভেঙে পড়বে, তাদের নেতৃত্ব দুর্বল হয়ে পড়বে, কিন্তু তারা ভুলে গেছেন যে প্রতিরোধের আদর্শ কখনো মরে না। বন্ধুরা, 90% ইউরেনিয়াম সমৃদ্ধ হওয়া মানে হলো কয়েক সপ্তাহের মধ্যে অন্তত 5টি পারমাণবিক বোমা তৈরি করা। আর ইরান যদি একবার সেই সক্ষমতা অর্জন করে তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো ঘাঁটি অস্তিত্ব থাকবে না। উত্তর কোরিয়ার কিম জং উন হয়তো ইতোমধ্যেই ইরানকে দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল ICBM আর উন্নত প্রযুক্তির পারমাণবিক বোমা তৈরির ব্লুপ্রিন্ট পাঠিয়ে দিয়েছেন, যা
সরাসরি ওয়াশিংটনের ভিসিতে আঘাত হানতে সক্ষম। বন্ধুরা, পশ্চিমের দেশগুলো যখন ইরানের উপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে, তখন ইরান তাদের তেল বিক্রির নতুন নতুন পথ খুঁজছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, যদি তাদের তেল বিক্রি বন্ধ করা হয় তবে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর এক ফোঁটা তেলও আর বাইরে যেতে দেওয়া হবে না। বন্ধুরা, একবার ভাবুন তো, যদি বিশ্ববাজারে তেলের দাম এক রাতে 3 গুণ বেড়ে যায়, তবে আপনার আমার জীবনের উপর তার প্রভাব কতটা ভয়াবহ হবে। আমেরিকা কি পারবে নিজেদের দেশের জনগণের ক্ষোভ সামলাতে? বন্ধুরা, পেন্টাগন ইতোমধ্যে মার্কিন কংগ্রেসকে হিসাব দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের কয়েক বিলিয়ন ডলার লোকসান হয়েছে, অথচ ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সস্তা ড্রোন দিয়ে আমেরিকার দামি মিসাইল ডিফেন্স সিস্টেমকে অকেজো করে দিয়েছে। বন্ধুরা, এটি কি আধুনিক প্রযুক্তির লড়াই নাকি ইমানে বলিয়ান এক জাতির টিকে থাকার লড়াই? আমেরিকা ইসরায়েল তোষণ নীতি আজ পুরো বিশ্বকে এক অনিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, যেখানে চীন আর রাশিয়া এখন ইরানের পাশে দাঁড়িয়ে এক নতুন বিশ্ব ব্যবস্থা গড়ার চেষ্টা করছে। বন্ধুরা, যদি সত্যি 90% ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলে ইরান, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে যাবে, এটা গ্যারান্টি দিয়ে বলা যায়। ইসরায়েল কি পারবে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে ইরানের উপর ফের হামলা চালাতে, নাকি ট্রাম্পকে শেষ পর্যন্ত ইরানের সব শর্ত মেনে নিয়ে মাথা নিচু করে বিদায় নিতে হবে? বন্ধুরা, ইতিহাস সাক্ষী আছে, যখন কোনো জাতিকে কোণঠাসা করা হয় তখন তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ঘুরে দাঁড়ায়। ইরান এখন সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যে তারা নিজেদের সর্বোচ্চ শক্তি ব্যবহার করবে। আপনারা কি মনে করেন, ইরানের এই পরমাণু হুঁশিয়ারি কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে, নাকি এটিই হবে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের শেষ অধ্যায়? বন্ধুরা, পৃথিবীর শক্তিশালী দেশগুলো যখন একে অপরের দিকে পারমাণবিক তলোয়ার উঁচিয়ে ধরছে, তখন সাধারণ মানুষের নিয়তি কোন দিকে যাচ্ছে? শক্তির এই মরণ খেলায় শেষ পর্যন্ত জয় কার হবে, অন্ধদের নাকি প্রতিরোধের? বন্ধুরা, আপনারাই বলুন। আল্লাহ হাফেজ।